তুমি আমাকে ধৌত করো ও আমার সমস্ত পাপ ও আমার সমস্ত পাপ ক্ষমা করো। ক্ষমা করো। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি। আমি সুস্থ হইয়াছি। শয়তান যিশু নামে শয়তান যিশু নামে যে কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি এনেছিস আমার শরীরে, যে কোনো প্রকার রোগ ব্যাধি আমার আমার জীবনে এনেছিস, আমার জীবনে এনেছিস। যিশু নামে বের হয়ে যা যিশু নামে বের হয়ে যা এবং সমুদ্রে গিয়ে পড়। এবং সমুদ্রে গিয়ে পড়। ধন্য যিশু। ধন্য যিশু। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু তুমি আমার তুমি আমার অন্তরে এসো। অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে প্রভু হিসেবে গ্রহণ করি। গ্রহণ করি। এখন থেকে এখন থেকে জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন দেখো, মিনা জানা, তুমি ওঠো, দেখো যে তোমার চলে গেল কিনা। আমেন আমেন। যন্ত্রণা, ওঠো হাঁটো। মিনা জানা, বলো আমাকে যে তোমার যন্ত্রণা চলে গেছে। আমি জানি, তুমি দেখো যে যন্ত্রণা নাই। মিনা জানার মাইক খোলা আছে? সজল, সাহায্য করো। মাইক খোলা আছে, আপনারা একটু আনমিউট করে নেন। তোমার বলছে আমার যন্ত্রণা চলে গেছে, কিন্তু পায়ের তলায় প্রবলেম আছে, মানে পায়ের তলাটা অসাড় হয়ে গেছে। ওটা যন্ত্রণাটা আচ্ছা, অনেকদিন আগেই চলে গেছে। আচ্ছা, যন্ত্রণা চলে গেছে। এখন পায়ের তলাটায় একটু হাঁটতে বলো। পায়ের তলার যেটা অসাড় বা নাই, ওটা চলে গেল। যিশু নামে চলে গেল। এখন একটু হাঁটতে বলো, থাই হেঁটে আসলে তুমি পায়ের নিচে চিমটি দাও। দেখো সে অনুভব করে কিনা। বিশ্বাস রাখতে হবে তাও। যন্ত্রণা চলে গেছে যখন, একটু হাঁটুক, হাঁটার পরে বসাও। বসিয়ে পায়ের তলায় চিমটি দাও। একটা, দুইটা, কয়েকটা চিমটি দাও। দেখো প্রত্যেকটা চিমটি সে অনুভব করতে পারবে। চিমটি অনুভব করতে পারছো? আমি চিমটি কাটছি। হ্যাঁ, তাহলে খুব সুন্দর। হ্যাঁ, বলছে চিমটি কাটছে, আমি বুঝতে পারছি। দেখলে কত সোজা। এখন যদি তোমরা পুতুল পূজা করো, আবার তো এর থেকে আরো বেশি করে অসুখ বিসুখ আসবে। কিছু তো করার নাই। তোমাকে একটা দিক নিতে হবে, হয় যিশুর দিক, নতুবা পুতুল পূজার দিক। আবার যদি তুমি প্রসাদ খাও, তাহলে তা আবার অসুস্থ হয়ে যাবে। এবং এর থেকে আস্তে আস্তে দেখবে যে আরো বেশি অসুস্থতা এসে গেছে। সুতরাং তোমাকে চিন্তা নিতে হবে। তোমাদেরকে, মিনা জানার মেয়েকে বলছি এবং মিনা জানাকে বলছি, তোমরা চিন্তা করো যে কি করবে। দেখলে যিশু 1 মিনিটে সুস্থ করে দিল। ডাক্তার সুস্থ করতে গেলে কতক্ষণ লাগতো? আমেন। যাই হোক, আমেন। এখন এটা তোমরা চিন্তা করো। তোমরা কি যিশুকে নেবে, না আবার পুতুলকে নেবে? পুতুল তোমাকে কোনোদিন সুস্থ করতে পারবে না, আরো অসুস্থতা বাড়িয়ে দেবে। তুমি দেখো বাড়ে কিনা, আমার এই কথাটা হয় কিনা। তুমি একবার পুতুল পূজা করে দেখো, তারপরে দেখবে যে পরের দিন তুমি বিছনায় যদি না শুয়ে পড়ো, আমাকে বলো যে না তুমি শোও নাই।
বিছনায় শুয়ে পড়বে। ঠিক আছে, তো এটা আঙ্কেল আমি বিশ্বাসী, কিন্তু মা বিশ্বাসী ছিল না, তাতে কিন্তু কিচ্ছু মা অসুবিধা এখন হবে না। তুমি বিশ্বাসী। তোমার বিশ্বাস তোমাকে স্বর্গে নেবে। তোমার মার বিশ্বাস, কারণ তুমি মার বদলে ভাত খেলে কোনো কাজ হবে না, তোমার মাকেও ভাত খেতে হবে, তাই না? হ্যাঁ, একদম একদম। মাকে অনেক বলে অনেক প্রার্থনা করে আজকে এই জায়গায় এসেছে, অনেক আচ্ছা, বলে ধন্য প্রার্থনা করে যিশু। ঈশ্বরের কাছে এসে যাবে, বিশ্বাসে এসে এসেছে। যাবে। তোমার মা বাবা সবাই যিশুকে গ্রহণ করবে, আমি জানি, আমি জানি। আচ্ছা, আর কারো কিছু তো বলার নাই, কারণ আমরা মানে ঈশ্বরের বাক্য একটু শেয়ার করি। গতকালকের কথাটাই বলবো, গতকালকের কথা না, আরো অন্যান্য কথা। আমাদের টাইটেল কি হবে সজল? সজলের মনে আছে নাকি, না ভুলে গেছে এতক্ষণে? 24 ঘন্টা তো হয়ে গেছে। কি না, টাইটেল হবে? The power of the cross. of the cross. পাওয়ার দ্য অফ পাওয়ার অফ দ্য ক্রস। সজলের মনে নাই, সজল ভুলে গেছে অলরেডি, তাই না সজল? ভুলে গেছো? না আঙ্কেল, মনে আছে দ্য পাওয়ার অফ দ্য ক্রস। দ্য পাওয়ার অফ দ্য ক্রস মনে আছে, এখন তো মনে করিয়ে দিল। হ্যাঁ, আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম যে গতকাল, আমরা গতকালকের কথাই বলবো। ওকে। তাহলে ক্রুশ মানে টাইটেলটা বলার উদ্দেশ্য হলো যে যেন তুমি টাইটেলটা দিতে পারো, আমি আর ইয়েস লিখি নাই। আঙ্কেল। ক্রুশ এমনই একটা জিনিস যে যেখানে প্রভু যিশু মরেছেন বলে আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি তিনি মাথায় তুলে মরেছেন বলে আজকে আমরা এই যে 1 মিনিটে সুস্থ হয়ে গেলাম। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি সুস্থ হয়ে যায়, ঈশ্বর করেন। এবং সেইটাই, এই জন্যই আমরা ক্রুশ সম্বন্ধে বলি। গতকালকে বলেছি যে 1 করিন্থীয় 2 অধ্যায় 2 পদে বলেছি যে প্রভু যিশুকে ক্রুশারোপিত বলেই আমরা জানি। মানে কেন জানি? যে প্রভু যিশু যে ক্রুশে মরেছেন, ক্রুশে যদি না মরতেন তাহলে আপনি আমি আজকে এই জগতে সুস্থতা থাকতে পারতাম না, জগতে টাকা পয়সা থাকতো না, জগতে মানে অশান্তি থাকতো, এবং আমরা কি হতাম? আমরা স্বর্গে যেতে পারতাম না। আজকে দেখি সোজা করে বোঝানো যায় কিনা, কারণ গতকালকে হয়তো একটু বেশি হয়ে গিয়েছিল। তাই এই যে এই জিনিসটা অনেকে বিশ্বাস করে না যে যিশু মরেছেন, যিশু উঠেছেন, এটা যিশু আমার পাপ তুলে নিয়েছেন, যিশু আমার রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন। এটা বিশ্বাস করা অনেকের পক্ষে কঠিন। সেই সময় গ্রিক দেশের লোকরা করিন্থিওতে যারা লোক ছিল, করিন্থীয় একটা মণ্ডলী ছিল, তারা খুব শিক্ষিত লোক ছিল, কিন্তু তারা অনেক পাপের মধ্যে ছিল। তারা জানতো না, না জেনে ওগুলো করত, এবং যার জন্য সাধু পৌল 1 করিন্থীয় 1 অধ্যায় 25 পদে বলেছে যে প্রভু যিশু যদি মানে যেটা প্রভু যিশুর কাছে মনে হবে যেন এটা কোনো কাজ না, যেমন মনে করেন এই যে সুস্থতা 1 মিনিটে হলো, এটা অনেকে বলবে যে ইম্পসিবল। এটা হলো প্রভু যিশুর, বাংলা বাইবেলে কি বলেছে? মূর্খতা নাকি? তো এই যে এইটা, এটা অসম্ভব। কিন্তু বলছে যে আমার পৃথিবীতে যত ডাক্তার আছে, যত বড় বড় সায়েন্টিস্ট আছে, তাদের জ্ঞানের থেকে এই যে প্রভু যিশুর একটা সোজা কথা যে তিনি আমার পাপ তুলে নিয়েছেন এবং আমার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন তুলে নিয়েছেন, এইটা অত্যন্ত সোজা। এটা অত্যন্ত সোজা প্রভু যিশুর কাছে। মানুষের কাছে অসম্ভব, বিশ্বাস করা যায় না। এটা কি সম্ভব? এও কি পসিবল? অনেকেই বলে। করিন্থীয় মণ্ডলী একইভাবে তারা এই একই প্রশ্ন করেছিল। তাদের কাছে প্রভু যিশুর মৃত্যু একটা বোকামি, যে এটা হতে পারে, একটা মানুষ মরে গেছে আবার উঠতে পারে, এটা অসম্ভব। এই যে বোকামি, এই বোকামি ওয়ার্ডটাকে গ্রিক ভাষায় বলে মরিয়া।
যেখান থেকে মোরান, মোরান মানে জানেন? কেউ জানেন মোরান মানে? মোরান মানে কি? একজন? মোরান মানে কি? মাইক খোলা আছে, কথা বলেন, কেউ যদি আছে। রাজনৈতিক। না না, ও কেউ যদি না, তুমি বলো। না, আমি জানি না। জানো না? মোরান মানে হলো গাধা। মোরান মানে হলো গাধা, মরিয়ার থেকে। এই যে বোকামি, মানে যারা যিশুকে বিশ্বাস করে না যে যিশু এটা নিয়েছেন, তাদের মতন গাধা আর কেউ নেই। বাইবেলে ঈশ্বর আর একটা জায়গায় একটা জাতিকে এরকম গাধা বলেছেন। যাই হোক, ওটা আমরা দেখাতে চাই না। তাহলে বোঝা যায় এই মরিয়া থেকে, এই যে মানে না বিশ্বাস করাটা, এইটা হচ্ছে গাধামি। কেউ যদি এটা বিশ্বাস না করে, সে তার মতন গাধা আর একটা নাই। কারণ গাধা, ওর কি, ওর মাথায় কাপড়, ওই সমস্ত কাঠ টাট ভার দেওয়া হলো, ও গাধার মতন, বোকার মতন হেঁটে যাচ্ছে, ওগুলো নিয়েই যাচ্ছে, গাধা। তাহলে এখন যদি আমরা বুঝতে হয় যে ঈশ্বর পাপ সহ্য করতে পারেন না, কিন্তু ক্ষমা করতে পারেন। হবকুক 2 অধ্যায় পড়ো, বার করো। তোমার চক্ষু এমন নির্মলান্তকরণ যে তুমি অপরাধ সহ্য করতে পারো না। বার করো তাড়াতাড়ি। পেলা নাকি? না পেলে বলবা পাই নাই। তাহলে হবকুক 2 অধ্যায়। দেখো কত পদ। এক অধ্যায়, 2 অধ্যায় না, 1 অধ্যায় 13 পদ। তুমি এমন নির্মলা চক্ষু যে মন্দ দেখিতে পারো। আপনি দেখেন, আপনার বাড়িতে যদি কোনো রান্নাঘরে আপনি হয়তো একটা খাবার ফেলে দিয়েছেন, পচে গেছে, ভাল লাগবে শুনতো? হয়তো কারো বাড়িতে যদি ইঁদুর মরে যায়, ভাল লাগবে? লাগবে না, কারণ এত পচা গন্ধ, তাড়াতাড়ি ফেলে দিতে হবে। ঠিক ঈশ্বর আমাদের এই যত মানুষ যত পাপ করেছে, এই পাপটা হলো পচা গন্ধ। এই পচা গন্ধ পাপটাকে বলছে যে তুমি মন্দ দেখিতে পারো না, এবং দুষ্কার্যের প্রতি তুমি দৃষ্টি করিতে পারো না। দুষ্কার্যের প্রতি তিনি সহ্য করতে পারেন না, কিন্তু তিনি কি করতে পারেন? তিনি ওইটাকে, ক্ষমা মানেটা কি, এমন করেন যে ওইটাকে একেবারে, এই যে যেমন আমরা আগের কালে কালি দিয়ে লিখতাম, তারপর একটা ব্লটিং পেপার দিয়ে ওই কালিটাকে চুষে নিত। বা আপনি মনে করেন আজকাল বাউন্টি পেপার আছে, আপনি যদি কোনো জায়গায় জল পড়ে ওটার উপরে দিলে চুষে নেয়। মানে কিন্তু ঈশ্বর কি করেন? খালি ব্লটিং পেপার দেন না, বা বাউন্টি পেপার দেন না, তিনি দেন এমনই তার রক্তর শক্তি আর নামের শক্তি, যে ওখানে আর ওটা খুঁজে পাওয়া যায় না। আমাদের পাপ, রোগ পীড়া ব্যাধি আর খুঁজে পাওয়া যায় না। যার জন্য আমরা বলি, যখন আমরা কেউ অসুস্থ হই, তখন শয়তান আমাদেরকে ফটোকপি দেখায় যে দেখো, তুমি অসুস্থ, আপনার শরীরে দেখা গেল ব্যথা, পায়ের তলায় ব্যথা, বা কারো ব্লাড সুগারটা একটু হাই, বা চোখে একটু কষ্ট। এটা হলো ফটোকপি। এইটা যদি আপনি জানেন, তাইলে আপনি বলবেন যে দেখো, দেখ শয়তান, এটা ফটোকপি। কারণ অরিজিনাল যে রোগটা ছিল, চোখের যে রোগ, ব্লাড সুগারের রোগ, হার্টের রোগ, কানের রোগ, মাথার রোগ, যে কোনো জায়গার রোগ,
সব প্রভু যিশুর মাথায় চলে গেছে, নেওয়া হয়ে গেছে। ওইটা নাই, এবং ওইটা উনি ব্লটিং করেন নাই। ওটাকে উনি এমনভাবে উপড়ে ফেলে দিয়েছেন যে ওইখানে যে ওই রোগ পীড়া ব্যাধি ছিল আমাদের শরীরে, এটা বোঝাই যায় না। বুঝতে পারছেন? তাহলে আপনি বলবেন যে তাহলে আপনি কেন অসুস্থ হন? কারণ অসুস্থ হন হলো আপনি ভয় পান, আপনার টেনশন। ডাক্তাররা খুবই ভালো, কিন্তু ডাক্তার আপনাকে ভয় দেখিয়ে দেয়। আজকে যদি তুমি অপারেশন না করো, তোমার ক্ষতি হয়ে যেতে পারে। এটা শুধু আপনাকে না, আমাকেও এই কয়েক মাস আগে দারুণ ভয় দেখিয়ে দিয়েছে। আমি বলেছি আমি এটা করব না। বড় ডাক্তার, স্পেশালিস্ট, আমি বলছি যে আই ডোন্ট বিলিভ ইন ইট ডক্টর, আই ডোন্ট বিলিভ ইন ইট বিকজ আই বিলিভ ইন জিসাস। আমি প্রভু যিশুকে বিশ্বাস করেছি। কই, আমার তো কিছুই হয় নাই, ঠিকই আছি, বেঁচে আছি। আরো এক্সারসাইজ করছি, বরং আরো বেশি এক্সারসাইজ, মানে বেশি এক্সারসাইজ করছি না, কিন্তু বেশ অ্যাক্টিভ। দেখলেন? কিন্তু এই যে ভয়, একটা স্পিরিট, ক্রুশে এই ভয়টাকে তিনি তুলে নিয়েছেন। এই স্পিরিট হচ্ছে শয়তানের স্পিরিট। ডাক্তাররা বলে, আপনি ডাক্তারদের কাছে যদি ভালো কারো বন্ধুত্ব থাকে, আমার স্নেহের হাফিজের খুব ভালো বন্ধুত্ব ডাক্তারদের সঙ্গে, সে জিজ্ঞেস করলে বলবে যে বেশিরভাগ রোগ পীড়া ব্যাধি হয় এই যে একটা টেনশন হয়, একটা উদ্বিগ্নতা হয়, কি জানি কি হলো, ওফ, সকালবেলায় ব্লাড সুগার মাপা হলো অনেক বেশি, ওফ, আজকে টাকা নাই, কি খাওয়া হবে, কিভাবে যে আপনি ঘর ভাড়াটা দেবেন। তখন এইটা চিন্তা করতে করতে দেখবেন শয়তান তখন কি করে, মনে করেন কারো ঘর ভাড়া দিতে হবে আর 7 দিন পরে, এখন টাকা নাই। এখন সেই ঘরের যে মা, সে তার বাবাকে বলল, বাবাও মাকে বলল। এখন দেখা যাবে কি কি হবে জানেন? যদি আমি ঠিক বলি, আমাকে হাত তুললেই বুঝতে পারবো যে আমি ঠিক বলেছি। আস্তে আস্তে দেখা যাবে এর মধ্যে ছেলে এসে বলল বা মেয়ে এসে বলল যে তাকে 500 টাকা দিতে হবে। ঘরে অশান্তি হবে, ঝগড়া শুরু হয়ে যাবে। এটা কি সত্য? যদি সত্য হয় হাত তুলবেন, আর যদি বলেন যে না আমি মিথ্যা বলেছি, তাহলে আর হাত তুলতে হবে না। তখন শয়তান আরো কাজ করলো। কিন্তু গতকালকে বলেছি যে হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ, আপনি আপনার এই ভারটা প্রভুর হাতে দিয়ে দিলেন। আমি ঘুমাই, তুমি তুমি জেগে আছো, কারণ তুমি ঘুমাও না, তাই না? ঈশ্বর কিন্তু ঘুমায় না। আজকে কিন্তু সোজা করে বলতে চেষ্টা করছি। কোথায় ঈশ্বর ঘুমায় না কে বলতে পারে? বাইবেলে কোথায় আছে? গীতসংহিতা 121-এ, তিনি নিদ্রা যান না, ঢুলিয়াও পড়েন না। তার কোনো ঘুম নাই। আপনি আমি ঘুমাই, তো মানে আমি মাঝে মাঝে বলি, প্রভু আমি ঘুমাই, তুমি কাজ করো, দুইজন জেগে থেকে লাভ নাই তো। কারণ আমিও জাগবো, তুমিও রাত জাগবা, তাহলে তো মুশকিল। তাহলে আমি রাত তো জাগতে পারবো না, তুমি পারো, তো তুমি জাগো, আমি ঘুমাই। তার মানে কি? আমি আর চিন্তা করি না। তুমি তোমার সমস্ত পথে সদাপ্রভুকে স্বীকার করো, তাহলে কি হবে? তোমার নিজ বিবেচনার উপরে নির্ভর করিও না। তার মানে কি হবে তাহলে? যদি আমরা এটা করি, তাহলে কি হবে? 2 পদে বলেছে, তার দ্বারা তুমি আয়ুর দীর্ঘতা, মানে আপনি বাঁচবেন বেশি দিন। আর কি কি হবে? সেখানে কি কি বলেছে? আয়ুর দীর্ঘতা, এবং আরো কি বলেছে দেখি, জীবনের বৎসর বাহুল্য, তার মানে জীবনে আপনারই থাকবে, শান্তি প্রাপ্ত হবে। তো শান্তি থাকলে তখন আর টাকা নাই,
আপনার আর চিন্তা করতে হচ্ছে না। তখন কি হচ্ছে? প্রভু তুমি জোগাড় করো, আর দেখা যাবে যে আপনার টাকা ঠিকই জোগাড় হয়ে গেছে। কিন্তু আপনি যখন নিজে চিন্তা করতে থাকবেন, তখন হবে কি? তখন হবে ঘরে অশান্তি, মানে পাপ বেড়ে যাবে, শয়তান আরো কাঁপাবে। আর তখন আপনার হবে, আজকে 30 তারিখ, কালকে 31 তারিখ, 30 তারিখ রাত 12টা পর্যন্ত আপনার কাছে টাকা নাই, 31 তারিখ সকালে টাকা নাই। তাহলে তখন আপনি অস্থির হয়ে যাবেন। কিন্তু ঈশ্বরের লোক, আমার একটা সত্য কথা মনে পড়লো হৃদয় বাবুর সম্বন্ধে। মাইটি ম্যান অফ গড, আই স্যালিউট হিম। হি ইজ এ ম্যান অফ গড অ্যান্ড আই স্যালিউট ইউ জিসাস। হালেলুয়া। জিসাস, আই স্যালিউট ইউ। জিসাস, আই স্যালিউট ইউ। হালেলুয়া। তিনি কি করলেন? তিনি আমাদের, মানে একটা ম্যাগাজিন বেরোতো, ম্যাগাজিন। এখন ওই যে আগে প্রেসের লোকরা কাজ করত, এখন তো কম্পিউটার, তখন কোনো কম্পিউটার ছিল না। তো ওই প্রেসের ম্যাগাজিনে এখন 875 টাকা দিতে হবে, সেই লোক চেয়েছে। এখন উনি বলেছেন, হৃদয়বাবু বলে দিয়েছেন সেই প্রেসের মালিককে, আপনি বুধবার সকাল 10টায় আসবেন এবং আমি আপনাকে টাকা দিয়ে দেব। ঈশ্বরের লোক মুখ দিয়ে কথা দিয়েছে। 9:30 বাজে, টাকা নাই। কি হবে এখন? হৃদয়বাবু কি করবে? হায় হায় হায়, সকলকে নিয়ে কান্নাকাটি করবে যে অপমানিত হতে হবে। ঈশ্বরের উপরে নির্ভর করেছেন, করে বলে দিয়েছেন 9:30টায় আমি, মানে 10টায় আসবেন, 9:30টায় টাকা দেব। কি মনে হয়, উনি কি টাকা পাবেন না পাবেন না? অবশ্যই পাবেন। 9:45, 9:45, উনি জানেনও না। ঈশ্বর একজন ভদ্রলোককে এর আগের রাতে স্বপ্ন দেখিয়েছেন, এবং তিনি তার টাকা ছিল না, তার স্ত্রীর সোনা দানা বন্ধক দিয়ে, কারণ ঈশ্বর বলে দিয়েছেন, বন্ধক দিয়ে 875 টাকা না 900 টাকা নিয়ে উপস্থিত হয়েছে 9:45-এ। হৃদয়বাবু বলছেন, আমি এই টাকা নিতে পারবো না, কারণ তুমি তোমার স্ত্রীর বন্ধক দিয়েছো। কখনো নেবে না, নেবে না তো নেবে না। তারপরে সেই ভদ্রলোক বললেন যে দাদু, আমরা ওনাকে দাদু বলতেন, একটু বয়স্ক ছিলেন, বলছেন দাদু, প্রভু আমাকে বলে দিয়েছেন, তিনিও ঈশ্বরের লোক, যাকে যিনি দিচ্ছেন তিনিও ঈশ্বরের লোক, মারাত্মক ঈশ্বরের লোক, আমাকে বলেছেন যে এই টাকা নিয়ে কালকে সকাল 10টার আগে পৌঁছিয়ে দেবে হৃদয়বাবুকে। একইভাবে একদিন ওরাল রবার্ট সাহেবের টাকার দরকার, জানে না, কেনেথ কোপল্যান্ড সাহেবকে রাত 2টার সময়, দুজনেরই মিনিস্ট্রি আছে, উঠিয়ে বলে দিল আজকে এখানে $2 লাখ পাঠিয়ে দাও। উনি পাঠিয়ে দিয়ে তারপরে ঘুমাতে গেলেন। ঈশ্বর, ঈশ্বরকে চেনেন? আমাদের ঈশ্বরকে চেনেন? কেউ চেনেন না, আমেন নাই। আর চেনেন না যখন, না চেনেন, Yes, amen. Amen. যদি চেনেন, Amen. যদি চেনেন,
তাহলে এই ক্রুশটায় যে কি করেছে আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনার আর কোনো কিছুর চিন্তা থাকবে না। আমেন। কারণ বাইবেল বলে, কালকে কমলকর জানতে চেয়েছিল আরেকবার ক্রুশের কথা, তারপরে আমি অনেক ভাবছিলাম, কিন্তু যাই হোক, প্রভু বোধহয় কালকে রাতের দিকে আমাকে বুঝালেন যে না, ক্রুশের কথাই আরো বলো। এবং হয়তো আরো বলতে হবে, কারণ ক্রুশের কথা, কারণ ক্রুশটাই হলো আমাদের জীবনের সব, আর প্রভু যিশুই হলো আমার জীবনের সব। মানে ক্রুশটা মানে কাঠটা আমার জীবনের সব না, কিন্তু যে কাঠে প্রভু যিশু মরেছেন সেইটাই হলো আমাদের জীবনের সব। কেন মরেছেন, কেন প্রভু যিশু? গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ, সেখানে বলেছে, আপনারা পড়ে দেখবেন, বা পড়ো, বাইবেলটা দিয়ে দাও পড়টা। গালাতীয় 3 অধ্যায় 13-14 পদে কথা হচ্ছে যে কোনো মানুষকে যদি ক্রুশে, ওটা ওখানে বাংলা বাইবেলে আছে গাছে, গাছ থেকেই তো ক্রুশ হয়, কাঠ লাগে, যদি কোনো মানুষকে গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। তার মানে আগের কালে, যখন এই যিশুর আমলেরও আগের কালে, সে সময় কি হতো জানেন? যারা মানে চোর ডাকাত বদমাশ, তাদেরকে এই ক্রুশে মারা হতো। ক্রুশে তাদেরকে, ইংল্যান্ডে এটা মারা হতো। ইংল্যান্ডে যেটা দিয়ে মারা হতো সেইটার চাবুকের নাম ছিল ক্যাট ও নাইলস। মানে চাবুকটা মোটামুটি কঠিন, যে বেশ কয়েকটা বাড়ি দেওয়া হতো, বেশ কয়েকটা বাড়ি দেওয়া হতো, ক্যাট ও নাইলস। কিন্তু প্রভু যিশুকে যে চাবুকটা দিয়ে বাড়ি দেওয়া হয়েছে সেইটা আরো কঠিন। কঠিনটা কেমন জানেন? আপনারা ওই যে ঘর মোছার দড়ির ছড়া কেউ নিশ্চয়ই দেখেছেন, এক এক ছড়ায় মরা জন্তুর হাড়, তারপরে ওই যে মাছ, মানে আমাদের দেশে ট্যাডা বলে, কোপ দেয়, ওই কোপের মাছের ওইগুলার, ওই ট্যাডার ফালগুলা, আরো এরকম লোহা যেগুলো নাকি ধারালো, ওইগুলো দিয়ে প্রভু যিশুকে মারা হয়েছে। কেন জানেন? কারণ আপনি আমি এই যে রোগ পীড়া ব্যাধি হলে, এই যে টাকা পয়সা না থাকলে, এই যে আমাদের সন্তানেরা যদি অশান্তি থাকে, আমাদের যেন ভয় না ঢোকে, আমাদের যেন কোনো অশান্তি না হয়। এবং কারণ আপনার যখন ভয় ঢোকে, আপনার যখন এই যে আজকে মিনা জানা, সে আর একটু রোগ হলো সে কষ্টে কোকাচ্ছে, এই কষ্টটা তিনি আপনাকে দিলেন না, তিনি নিজে তুলে নিলেন। এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। আমাদের কাজ হলো বিশ্বাস করা। তাহলে আপনার কোনো উদ্বিগ্নতা থাকবে না, আপনার কোনো চিন্তা থাকবে না। ব্যথা যদি হয়ও, আপনি বলবেন আমি প্রভু যিশুর, আমি একটা ওষুধ খেয়েছি, যে ওষুধের নাম হচ্ছে প্রভু যিশুর বাক্য। সেটা হচ্ছে, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি। তিনি নিজে আপনি আপনার দেহে, আমাদের দেহে আমাদের পাপভার তুলিয়া কাষ্ঠে মরিলেন। এটা পিতর, আমি আমার মতন করে বলছি, ইংলিশে বললে আমার জন্য একটু সুবিধা হয়। হি হিমসেলফ ক্যারিড আওয়ার সিনস অন দ্য বডি অ্যান্ড ডাইড অন দ্য ক্রস, সো দ্যাট উই ডু নট লিভ ইন সিন। আমরা আর এখন ওই রোগ পীড়া, কারণ পাপের থেকে হয়েছে রোগ পীড়া ব্যাধি, যত রকমের অশান্তি ছিল। অবশ্য যিশুকে গ্রহণ করার পরে সব রোগ পীড়া ব্যাধি কিন্তু পাপের থেকে না, আবার ওটা হলো আর একটা সাবজেক্ট। যাই হোক, তো ওইটা তুলে নিলেন এবং নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে। তার মানেটা কি, ট্রান্সলেটটা কি হলো? এই পাপের থেকে যত রকমের আমাদের রোগ পীড়া ব্যাধি ছিল, ওখানটা অরিজিনাল, ওই অরিজিনালটা তিনি তুলে নিলেন। এখন আমরা ধার্মিক হলাম। এখন ধার্মিক হওয়ার পরে শয়তান ওই অরিজিনালটা তো আর খুঁজে পায় না। কারণ মিখায়
বলে লাস্ট অধ্যায় যে তিনি এই সমস্ত অরিজিনাল রোগপীড়া ব্যাধি এই ক্রুশের থেকে নিয়ে ওগুলোকে সমস্ত অগাধ সমুদ্রে ফেলে দিয়েছেন। ওগুলো আর খুঁজে পায় না। শয়তান যখন ওটা খুঁজে না পায়, ও খুব ডুব দিচ্ছে, সমুদ্রের মধ্যে ডুব দেয়, কারণ সমুদ্রের জল তো লবণ জল, তো ও আর পারে না, ওর চোখ লাল হয়ে গেছে। তখন ও ওগুলো আর খুঁজতে পারে না। তারপরে ও করে কি, কোথার থেকে একটা ভাঙ্গা ফটোকপি মেশিন পেয়েছিল, ওইটাকে ও জানে যে এরকম রোগ ছিল, কারণ ও আদমকে হবাকে পটিয়েছিল। কিরকম ভাষায় কথা বলছি না, আপনি হাসছেন বোধহয়, যে ভুলিয়েছিল। সেখান থেকে নিয়ে ওই ফটোকপিটা নিয়ে আপনার কাছে এসে বলে যে এই যে দেখো তোমার ব্যথা, এই যে দেখো তোমার ব্লাড সুগার। এখন আপনি যদি ওইটা দেখে ভয় পেয়ে যান, আর যদি শয়তানকে দূর না করেন, তাহলে আপনি ওই ফটোকপি বিশ্বাস করলেন। কিন্তু আপনার যদি জ্ঞান থাকে যে এটা তো নাই, অরিজিনালটা তো প্রভু যিশু নিয়ে সমুদ্রে ফেলে দিয়েছেন, তাহলে ফটোকপি দেখে আপনি ভয় পান না। তখন আপনি কি বলেন? আমি বিশ্বাস করিলাম, তাই কথা কহিলাম। কি কথা বলেন? প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। শয়তান, যিশু নামে দূর হয়ে যা। যে কোনো ফটোকপি এনেছিস রোগ পীড়া ব্যাধি, যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। এই যে স্পিরিট অফ ফেইথ, স্পিরিট অফ ফেইথ, বিশ্বাসের যে আত্মা, এটা জানেন ভীষণ সংক্রামক। সংক্রামক। আপনি কোভিডকে ভয় পান, কোভিডের থেকেও সংক্রামক। আপনাকে বলবে যে আমার 6 ফিটের কাছে এসো না, কারণ এই রোগ তোমাকে ধরে ফেলবে। ভীষণ সংক্রামক। স্পিরিট অফ ফেইথ। কেন? কারণ আপনার মধ্যে, আমাদের মধ্যে ঈশ্বর এত বেশি এইটা দিয়ে দিয়েছেন, স্পিরিট অফ ফেইথ, যে আমরা বিশ্বাস করিয়াছি যে আমরা আমাদের কোনো অভাব নাই, কোনো অসুস্থতা নাই, কিচ্ছু নাই। স্পিরিট অফ, এখন এইটা যদি আমার কাছে মনে করেন জাহিদুর আসলো, আমি জাহিদুরের সঙ্গে যেই কথা বললাম, কারণ ঠান্ডা লাগে কেমনে, মনে করেন কারো ঠান্ডা লেগেছে, সে আর এক বাড়িতে গেছে, সে সেখানে হয় তার কোনো ব্যবহার করার জিনিস ব্যবহার করেছে, অথবা গল্প করছে, তার শ্বাস প্রশ্বাসে ঠান্ডাটা চলে গেছে, ওই লোকটারও ঠান্ডা লেগেছে। কিন্তু আমার কাছে যখন জাহিদুর আসছে, আমি যখন জাহিদুরকে এই সমস্ত কথা, ঈশ্বরের কথা বলছি, ওর ভিতরেও এই স্পিরিট অফ ফেথ ঢুকে গেল। আর এই স্পিরিট অফ ফেথটা আপনার ভিতরে এমনভাবে আমাদের ভিতরে ঈশ্বর ঢুকিয়ে দিয়েছেন, যে তখন এইটা আমাদের বংশকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের আত্মীয় স্বজনকে, যার কাছে আমরা গিয়ে বলছি, তারা সঙ্গে সঙ্গে এই স্পিরিট অফ ফেথ, সংক্রামক, এটা ব্যাধি না, এই সংক্রামক, কন্টেজিয়াস বলে ইংলিশে, এইটাই আক্রান্ত হয়ে গেল। আর তখন সেও বলতে লাগলো, আমি যিশু নামে সুস্থ হইয়াছি, আমার কোনো অভাব নাই, সদাপ্রভু আমার পালক, সন্তানেরা ঈশ্বরের দান, আমার সন্তান না ঈশ্বরের সন্তান, সমস্ত কিছু আমার, শান্তিতে শান্তিতে থাকিব। দেখলেন? বোঝাতে পারলাম? আমেন। আমেন আমেন। আমেন ধন্য যিশু। আমিন তাহলে আমেন। বুঝেছি। আমিন হালেলুয়া ধন্যবাদ যিশু আমিন তাহলে আমেন ঈশ্বর, আমরা দেখলাম যে ঈশ্বর এই পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, আপনার টাকা পয়সার অভাব থাকবে, আপনার ঘরে চাল বাড়ন্ত হবে। বাড়ন্ত বোঝেন তো নাকি? এই ওয়ার্ডটা বোঝেন সবাই? ইন্ডিয়ার লোকরা তো হ্যাঁ এটা বোঝা বুঝি উচিত। হ্যাঁ বুঝি বুঝি আঙ্কেল বুঝি বুঝি কম এইগুলো বুঝি। মানে চাল শেষ হয়ে যায় বাড়ন্ত তখন হবে, মনে এটা হতেই পারে না। কেউ যদি এসে বলে যে না তোমার ঘরে টাকা নাই, আপনি বলছেন যে
কি কথা বলো, আপনি এটা বোঝেন না। ও কি ইংরেজি বলে, না গ্রিক ভাষা বলে, না কোন ভাষা বলে? আপনাকে যদি বলে আপনার কাছে নাই, তার মানে আপনি জানেন না। কারণ আপনি তো এটা বিশ্বাস করেন না, কারণ আপনার ভিতরে তো স্পিরিট অফ বিশ্বাসের আত্মাটা ঢুকে গেছে। এখন সেখানে গিয়ে হাফিজেরকে বলল যে হাফিজ, আপনি কি করবেন? আপনার তো এই 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 প্ল্যান, এত প্ল্যান, এই 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 করতে গিয়ে 2 লক্ষ টাকা লাগবে, আপনার কাছে তো নাই। হাফিজ বলবে, কি বলো? ওটা তো আমি বুঝি না, ওই বাংলাও বুঝি না, ওই ইংরেজিও বুঝি না, তুমি যা বলো ওটা তো না। কারণ বিশ্বাসের আত্মা আমার মধ্যে ঢুকে গেছে, হাফিজের মধ্যে ঢুকে গেছে। সুতরাং ওইটা এত সংগ্রামক। ওই লোকটা যে বলছে যে কোথায় পাবে, সে যদি কিছু সময় হাফিজের কাছে থাকে, ও ওই রোগে মানে বিশ্বাসের আত্মা দ্বারা আক্রান্ত হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপরে ওই লোক বলবে, আরে আরে আরে, তাই তো আপনার এত বড় আপনার একটা ব্যাংক রয়েছে, বাইবেল একটা বড় ব্যাংক আছে, এবং অনেক চেক বই। জানেন কোনটা? কেউ বলতে পারেন? মথি 6:33। হ্যাঁ, ছয় তেত্রিশ। মথি 6:33। এই চেক বইটা হৃদয় বাবুর ছিল। তার একটা ব্যাংক ব্যালেন্স ছিল না, একটাও ব্যাংক ব্যালেন্স ছিল না। তার চেক বই, এবং তার কাছ থেকে ওই সংক্রামক বিশ্বাসের আত্মা, ওইটা আমি পেয়েছি। কোন চেক বই। ঈশ্বরের রাজ্যের জন্য হাফিজ মন নিয়েছে, ব্যাঙ্গালোর থেকে সে ফ্লাই করে কলকাতায় আসবে, মুড়ির টিন বাসে উঠবে, মানে এই ইসে উঠবে, ট্রেনে উঠবে, যেখানে গাদাগাদি করে, কিন্তু তারপরেও প্রভুর কাজ করবে। আর করার পরে তার যদি 5 লক্ষ টাকা দরকার হয়, ওই টাকা কোথা থেকে আসবে? কোথা থেকে আসবে? স্বর্গ থেকে নেমে আসবে। 6:33। ঈশ্বর থেকে। প্রভু যিশুর থেকে। আপনি 1 পয়সা দেন বা না দেন, হাফিজ ডাজ নট কেয়ার। কারণ তার ব্যাংক হচ্ছে বড় ব্যাংক। বুঝতে পারলাম? রক্সি 5,000 লোক নিয়ে সভা করবে ঢাকায়, বড় জায়গা ভাড়া করবে, ওই 200-300 লোক নিয়ে করবে না। তার টাকার চিন্তা নাই। তার চিন্তা কি? ঈশ্বরের জন্য বড় কাজ করো। আমেন। চিন্তাই করতে পারে না রক্সি, সজল, বাংলাদেশে যারা আছে, হাফিজ, শুভেন্দু, জাহেদুর, এরা চিন্তা করতে পারে না কেউ। আপনিও চিন্তা করতে পারেন না যে 150-200 লোক নিয়ে আপনি সভা করবেন। সভা যখন করতে হবে, তখন প্যান্ডেল টানাইয়া দরকার হলে, বা কোনো জায়গা ভাড়া করে দরকার হলে, সেখানে অন্তত যেন 5,000 লোক বসতে পারে। যখন আপনার এই চিন্তাটা থাকবে, আপনার যখন নিজের বিবেচনার উপরে নির্ভর করবেন না যে আরে বাবা এইটা কেমন করে হবে, 5,000 লোকের রান্না বান্না কেমন করে হবে, আচ্ছা এরা আসলে কেমন করে খাওয়া হবে, এইগুলা যখনই আপনি মুখটাকে বন্ধ, আপনার মুখে প্রহরী বসলো, তখন প্রভু কাজ করতে পারবেন। কিন্তু যখন তারলে আপনি ক্রুশের শক্তি বুঝতে পেরেছেন। আর যদি ক্রুশের শক্তি না বুঝতে পারেন, তখনই শুরু করবেন, আরে আরে আরে, 5,000 লোক কোথায় বসতে দেব, কোনো জায়গা নাই। আবারও আমার হৃদয় বাবুর কথা মনে পড়ে গেছে। 8ই জুন সহভাগিতা চার্চের প্রতিষ্ঠা দিবস, এবং কলকাতায় দেবগ্রাম যাওয়ার আগে বিরাট বড় জায়গা দরকার, বহু লোক আসে। 3 তারিখ পর্যন্ত কোনো
বাড়ি নাই। যে বাড়িটা তারা সবসময় ভাড়া নিতাম, সেই বাড়ি বলেছে যে বাবু, ভাড়া তো আর দেয়া যাবে না, কারণ ওই আরেকটা যাত্রা দল এই মানে ভাড়া নিয়ে নিয়েছে এবং তারা অলরেডি অ্যাডভান্স দিয়ে দিয়েছে, টাকাও দিয়ে দিয়েছে, তারা 10 তারিখ পর্যন্ত থাকবে। হৃদয় বাবু, কি তুমি কথা বলবে? সাধনা, আচ্ছা তুমি কথা বলো। সাধনা, তুমি এই সাধনাকে মাইক খুলে দিতে বলো। সাধনা মাইক খুলেছে, সাধনাকে কথা বলো। তো হৃদয় বাবু কি করলেন? সারা জায়গায় খুঁজলেন, একটা পেলেন না। না পেয়ে এসে ক্লান্ত হয়ে ব- বললেন যে প্রভু, ওটা আমার তো আর চিন্তা না, আমি ঠিক আছে, আমি ছেড়ে দিলাম, তুমি করো। এখন রাতের বেলায় যে যে বাড়িতে, যে মানে কমিউনিটি সেন্টারে এই সভাটা হয়, সেই কমিউনিটি সেন্টারের মালিককে রাতের বেলায় প্রভু যিশু এসে একটা কষা মানে একটা বেত দিয়ে পেটাচ্ছে, বলছে যে তুমি এগুলোকে বার করো, আমার দাসকে এই জায়গা দিয়ে দাও। এখন ওই ভদ্রলোক হৃদয়বাবুর ঠিকানা জানে না। সারা কলকাতা খুঁজতে 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 কেমনে করে পাড়া পাইছে, বলছে হাত জোর করে, বাবু আমরা উঠিয়ে দিয়েছি ওই লোককে, আপনি জায়গাটা নেন, জোর করে, বলে 1 পয়সাও দিতে হবে না। দেখলেন? 5,000 লোক, আপনি ভয় পেয়ে যাচ্ছেন যে কি করে বসাবো, কি করে কোন জায়গায় দেবো। সজল বলবে যে ওরে বাবা আঙ্কেল, 5,000 লোক। সজল জানে না যে সজলের ঈশ্বরকে। বুঝতে পেরেছো? সজল চেনো ঈশ্বরকে? ইয়েস আঙ্কেল। সজলের ঈশ্বর 5,000 লোক দেখে ভয় পায় না। সজলের ঈশ্বর এই আপনার সন্দেহ ভয় ভীতি দেখে ভয় পায় না। সজলের ঈশ্বর 5,000-এর জায়গায় 50,000 জায়গার ব্যবস্থা করে দিতে পারে। আমেন। শুধু কি নিজ বিবেচনা, নিজের চিন্তাটারে চুপ করে রাখতে হবে। হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ। নিজ বিবেচনার উপরে নির্ভর করিও না। বোঝাতে পারলাম? তাহলে ঈশ্বর এই যে পাপ, পাপ মানেই হচ্ছে, আমরা পাপ বলতে খালি অন্যান্য বুঝি, পাপের যে ফলগুলো, এই যে চিন্তা, এই যে টেনশন, এই যে টাকা নাই, এই যে এইগুলো নাই, এই রোগ, এই ডাক্তার বলেছে, এই উকিল বলেছে, এইটা বলেছে, মোটা হয়ে গেছে, এই খাওয়ার এইটা করতে হবে, ওইটা খেতে হবে, ওইটা করতে হবে, সব কিছু আপনি যখন ঈশ্বরের উপরে দিয়ে দিলেন, তখন আর আপনার কোনো চিন্তা নেই। আমরা পরে এক সময় ইনওয়ার্ড উইটনেসটা একটু ভালো করে বোঝাবো, কারণ এটা পবিত্রতার দান। গতকালকে আমি একটু বলেছি যে আপনি সব জানেন, বাইবেল বলে, আমি বলিনি। তাহলে এখন আপনি যখন এগুলো চিন্তা করছেন নিজের জগতের জ্ঞান দিয়ে, তখন আপনি নিজে নিজে আর একটা সুসমাচার বানাচ্ছেন। সেটা সুসমাচার না, দুঃসমাচার, মানে ব্যাড নিউজ। কারণ আপনি এই ব্যাড নিউজটাকে ছড়িয়ে দিচ্ছেন। মনে করেন সে রক্সি, ওখানে অনিল ঋষি সবার সঙ্গে আলাপ করলো, ওরা সবাই বলল যে বলবে না, আমি এমনি উদাহরণের জন্য বলছি, যে ভীষণ কঠিন। কিন্তু ঈশ্বর কি বলেন? কি বলেন? যেরেমিয়া 33-এ, আমার অসাধ্য কি কিছু আছে? ওই সময় শয়তান ওই বাক্যটা, মনে করেন আমাকে বা রক্সিকে বা যারে, ভুল মনে করাতে দেবে না।
কিন্তু আমরা পবিত্র আত্মায় এমন পূর্ণ, শয়তানের যে আত্মার শক্তি, ওর থেকে আমাদের স্পিরিট অফ ফেইথ এত বেশি কন্টেজিয়াস, যেটা মানে ছোঁয়াচে, যে যখনই আমি রক্সির সঙ্গে আলাপ করলাম, রক্সি আমার সঙ্গে আলাপ করলো, রক্সি আমাকে মনে করিয়ে দিল, দাদা বা পাস্টার, আমাদের বিশ্বাসের আত্মা আছে, আমার ভিতরেও আমি ছোঁয়াচে হয়ে গেল। তাই তো ঈশ্বর বলেছেন, আমার অসাধ্য কি কিছু আছে? তখন আর আমরা এই সমস্ত প্ল্যানিং এ ভয় পাই না। দেখলেন? বুঝাতে পারলাম? কি কোনো আমেন নাই? বোঝেন নাই? আমেন, ইয়েস। আমেন। আমেন। হাফিজ শুভেন্দু যদি 10 লক্ষ টাকা দরকার হয়, একটু চিন্তা করবে না। হৃদয়বাবুর সেই সময় 875 টাকা, বর্তমানে অন্তত আর না হলেও কমপক্ষে হলো প্রায় 10 লাখ টাকার কাছে, সেই সময়ের চালের মানে মূল্যের অনুসারে। কারণ চাল পাওয়া যেত খুব বেশি হলে 2 টাকা মন, 2.5 টাকা মন ভালো চাল। 1 মন চালের দাম ছিল 2.5 টাকা। এখন 1 কেজি চালও পাবেন না আপনি 2.5 টাকায়, তাই না? নাকি আমি ভুল বললাম? 60 ইন্ডিয়া টাকা বাংলাদেশ 1 কিলো চাল, 60 টাকা দাম। 60। হ্যাঁ, 1 কিলোর আর দাম। তখন 1 মন চালের দাম ছিল 2.5 টাকা। তাহলে বোঝেন 875 টাকা কত লক্ষ টাকার সমান। হৃদয়বাবু যদি উদ্বিগ্ন হয়ে পড়তেন, 9টা 45 বাজে, টাকা নাই, ঈশ্বরের লোক মুখ দিয়ে কথা দিয়েছে, হাফিজ রক্সি কথা দিয়েছে, মিটিং হবে। ঈশ্বর হাফিজ রক্সির মুখের কথা মাটিতে পড়তে দেবে? আপনার মুখের কথা মাটিতে পড়তে দেবে? নেভার। কেন দেবে না? আপনি বিশ্বাস করেছেন প্রভু যিশু ক্রুশে মরেছেন, পুনরুত্থিত হয়েছেন, আমাদের যত অভাব অনাটন, ল্যাক, ইংরেজিতে বলে ল্যাক, এলএসসি কে, এই ল্যাকটা কি? এই যে 10 লক্ষ টাকা ল্যাক নাই। তখন আপনি জানলেন রোমিও 4 অধ্যায় 17 পদ, যাহা নাই তাহা তিনি আছেন বলেন। আপনি একবার মন দিয়ে চিন্তা করে দেখেন, 100 বছরের বুড়ো আর 90 বছরের বুড়ি, এদের কি কোনোদিন বাচ্চা হইতে পারে? হইতে পারে? না, হতে পারে না। আপনি একবার চিন্তা করে দেখেন, একটা মেয়ে, সে স্বামীর সংস্পর্শ পায় নাই, সে একটা পেটে বাচ্চা আসতে পারে? না। হ্যাঁ, পারে দাদা, পারে। মরিয়ম, চিন্তা করেন। কিন্তু ঈশ্বরের পক্ষে সকলই সাধ্য। এটা কোনোদিন হয়? একটা মেয়ে বিয়ে হয় নাই, স্বামীর সঙ্গে কাটায় নাই, কিন্তু তার পেটে বাচ্চা। চিন্তা করতে পারেন? ঈশ্বরের পক্ষে এইটা যদি চিন্তা করতে পারেন, আর 100 বছরের বুড়োর যদি, 90 বছরের বুড়ির যদি বাচ্চা হতে পারে, এবং শুধু একটা বাচ্চা তো হলো ইসহাকের, বউ যখন মারা গেল, অব্রাহামের বউ সারা, তারপরে অব্রাহাম আরো বিয়ে করলো, আরো বিয়ে করলো, এবং সেই সময়ও তার কত শক্তি, এবং সেখানেও বাচ্চা হইল। চিন্তা করতে পারেন? আপনি কোন জীবন্ত ঈশ্বরের সেবা করেন? আমি কোন জীবন্ত ঈশ্বরের সেবা করি? ক্রুশটা কি? ক্রুশটা শেষ হবে না, দেখি রোববারও হয়তো বলবো। আপনি চিন্তা করতে পারেন যে সাধু পোলকে গল্প বলে দিয়েছে প্রভু যিশু, যে দেখো
আমি যখন মরেছি, প্রভু যীশু যখন কালভারি ক্রুশে মরেছেন, তিনি সমস্ত এই পাপ টাপ তুলে নিয়েছেন এবং তিনি তার নিজের রক্ত নিয়ে গিয়ে স্বর্গে গেছেন মহাপবিত্র স্থানে, এবং তিনি কোনোদিন রিটায়ার করেন নাই। আপনি নতুন ক্রিয়েশন হয়েছেন, আমরা নতুন ক্রিয়েশন, এবং প্রভু যীশু কোনোদিন রিটায়ার করতেছে না। মজার ব্যাপার না? হাফিজ রক্সির কোনোদিন রিটায়ারমেন্ট নাই, আমার কোনোদিন রিটায়ারমেন্ট নাই। কি আছে নাকি হাফিজ রক্সি? রিটায়ার করবা 75 বছর বয়স হলে বা 80 বছর বয়স হলে? না না না, প্রশ্নই নেই। প্রশ্নই নেই। আপনারা কোনোদিনই রিটায়ার সুনীল করতে বাবু রিটায়ার করতে পারবে না, তাকে যিশুর কথা বলে যেতেই হবে। বলে যেতেই হবে, আপনাকে বলে যেতেই হবে। এই জন্য বলছিলাম পরশুদিন যে আপনি কেন বসে আছেন? আপনি গিয়ে যে পুরস্কার স্বর্গে পাবেন, সেইটা যদি ঈশ্বর আপনাকে দয়া করেছেন, আপনি যদি আরো 5 জন 10 জন 50 জন 2 লক্ষ লোকরে না বলেন, আর যদি এই জুমে আজও এখনো 200 হয় নাই, 1 জন 2 জন কম, আপনি যদি এটা না করেন, তাহলে কি হবেটা কি? আমি প্রত্যেকদিন সকালে যাই, না, কাউকে না কাউকে। আপনি যান, কিন্তু আমার শেষ করতে দেন এখন। আপনি কি করেন সেটা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এখন আপনি বলবেন আমি যেই, কিন্তু ওরা আসে না, এটা ফল না। সবাই বলে, আমি যখন অফিসে চাকরি প্রথম নেই, বিদেশি অফিসে, তখন আমি এরকম এসে রিপোর্ট দিতাম, বিদেশি বস, এবং দেখতাম যে আমি আজকে এই ব্যাংকে গিয়েছি, কিন্তু ওরা বলেছে আজকে হবে না, কালকে হবে, কালকে হবে না, পরশু হবে, এই সমস্ত লিখতাম। একদিন আমার বস লিখলো, আমাকে লিখলো, তোমাকে যে কাজ দেওয়া হয়েছে, এবং তোমাকে যদি আমাদের অফিসে চাকরি করতে হয়, আর আমাদের যদি এখানে ব্যবসা করতে হয়, বাংলাদেশে ব্যবসা করতে হয়, তাহলে নেক্সট টাইমে আর কখনো বলবে না যে এই কারণে এই কাজ হয় নাই। আমি কোথা থেকে শিখছি জানেন এইটা? তখন আমার চাকরির খুব প্রয়োজন এবং চাকরি নাই, 72 সাল। এবং তখন লিখেছে যে তুমি যদি আমাদের কোম্পানিতে চাকরি করতে চাও, তার মানে ইটস এ ওয়ার্নিং। যদি আমি নেক্সট টাইমে আবার লিখি এই কারণে এই কাজ হয় নাই, ওই কারণে এই কাজ হয় নাই, অজুহাত দেই, আমার চাকরি থাকবে না। যে কাজ দিল, প্রতিদিনের কাজ ওইখান থেকে, সেই প্রার্থনা অবশ্য ঈশ্বরের কাছে করছিলাম মনে হয়, আমার ভুলে না, মনে নাই অনেক কিছু, কিন্তু ঈশ্বরের সাহায্যে কাজ না করে ফিরবো না। সেই লোক ছুটিতে থাকুক আর যেখানে থাকুক, তাকে খুঁজে বার করে অফিসের থেকে ফোন করে তার নাম্বার নিয়ে তার বাসায় গিয়ে হোক, যেমন করে হোক, কাজ করে রিপোর্ট দিতাম, কাজ হয়ে গেছে। এই জন্য আমি এখনো অর্গানাইজড। আজকের কাজ কালকে করব, কোনো দিনও না। টুমরো নেভার কামস, আমাকে শিখিয়েছে বিদেশি বস। আগামীকাল কোনোদিন আসবে না আপনার জীবনে, আজকে করতে হবে। আপনাকে আজকে 50 জন লোককে যিশুর পথে আনতে হবে। আমি স্মিথ উইগেলসওয়ার্থ সাহেবের কথা বলেছি, যখন তিনি প্রথম প্রভুর কথা পান, তিনি প্রতিজ্ঞা করেছেন যদি একটা আত্মাকে প্রভুর পক্ষে না আনতে পারেন, সেখানে তো এই দেশে তখন লোক খুবই কম ছিল, তিনি রাতে ঘুমাবেন না। একদিন রাত 2টো বাজে কোনো লোককে তিনি আনতে পারেন নাই। তিনি রাস্তায় ঠান্ডা মধ্যে বেরিয়ে গেলেন, 2:30টার সময় একটা লোককে, মদ খাওয়া লোককে দেখলেন।
তাকে সম্বিত ফিরিয়ে তাকে প্রভুকে গ্রহণ করিয়ে এসে তারপরে তিনি ঘুমালেন। আপনার যদি লক্ষ্য এরকম না থাকে, আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এই জন্য আজকে কাজ হয় নাই, আগামী সপ্তাহে হবে, ওই উকিল বলছে যে না এইটা, আমি কিন্তু এরকম করতাম, লিখতাম যে ওই উনি বলেছেন ব্যাংকের ওই অফিসার আজকে নাই এবং ব্যাংকের অফিসার বলেছে যে আগামী সপ্তাহে আসো, করে দিয়ে দেবো। আমি কিন্তু এরকমই লিখতাম। আমাকে লিখছে, তুমি যদি চাকরি করতে চাও আর আমাদের যদি এই বাংলাদেশে ব্যবসা করতে হয়, আর এরকম যদি কোনোদিন লেখো, আর হবে না, চাকরি বিদায়, থ্যাংক ইউ। এবং ঈশ্বরের অনুগ্রহে ওইটা করে আমি সেই অফিসের 76 সালে আমি হোল বাংলাদেশের চার্জে চলে গেলাম। আর কেউ নেই, বিদেশি লোক নাই, তখন আমি সব। একইভাবে আপনি যদি ঈশ্বরকে কোনো অজুহাত না দেন যে আমি গিয়েছি ওইখানে বলেছি এই জন্য ওরা আসে না ইত্যাদি, এগুলো হলো অজুহাত। আপনি কাকে আনলেন সেইটা আপনি, সবাই ঘুড়ি উড়ায়, কার ঘুড়ি উপরে ওঠে সেইটাই হলো ঘুড়ি। সবাই বলে আমি ঘুড়ি উড়াতে জানি না, সবাই বলে আমি কাজ করে ফেলতে পারি না, কারণ প্রত্যেককে অজুহাত দেবে, আজকে হবে না, হ্যাঁ এই জন্য আজকে হয় নাই, ওই জন্য ওই হয় নাই, সব জন্য। আপনি চিন্তা করেন আমিও এইরকম বলতাম, এই জন্য হয় নাই, ওই জন্য হয় নাই, আমারে বলছে চাকরি থাকবে না। এবং সেই সময় চাকরিটা ওই হৃদয়বাবুর প্রার্থনায় চাকরিটা পেয়েছিলাম। এবং সেই যখন চালের দাম তখন 20 টাকা 25 টাকা মণ, 850 টাকা মাইনের চাকরি, অনেক টাকা। চাকরিটা চলে গেলে আর চাকরি পাওয়া যাবে না, কারণ বাংলাদেশে তখন যুদ্ধ হয়েছে, আর কোনো চাকরি নাই। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি এই রকম মনোনয়ন, রুতের মতন যদি মনোনয়ন থাকে, তাহলেই আপনি ঈশ্বরের পক্ষে কাজ করতে পারবেন। আর নতুবা আপনি দেখবেন ওই ফায়ার হয়ে যাবেন একদিন। ওই যে আমি যদি না পারতাম আমার চাকরি চলে যেত, ঠিক একইভাবে আপনি দেখবেন যে আপনি এইরকম অজুহাত দিতে থাকবেন, এই জন্য হয় নাই, ওই জন্য হয় নাই, কারণ আপনি নিজ বিবেচনার উপরে নির্ভর করছেন। আপনি একদিন ঈশ্বরের কাজেও কিন্তু ফায়ার হয়ে যায়, জানেন, চাকরি চলে যায়, ঈশ্বরই ফায়ার করে দেয়। আমি এই জন্য খুব ভয়ে থাকি, আমি ব্যক্তিগতভাবে ভীষণ ভয়ে থাকি। আমি মাঝে মাঝে প্রার্থনা করি, প্রভু আমি জানি অনেক হয়তো মিস করে ফেলছি, তুমি ক্ষমা করো, দয়া করে ফায়ার করে দিও না, সুযোগ দিও। আমি কিন্তু বিশ্বাস করেন আমি এই প্রার্থনা করি একাধ সময়, কারণ ঈশ্বরের ফায়ারিং বড় দারুণ ফায়ারিং। সুতরাং আপনি ক্রুশের মর্ম, প্রভু যিশু মরেছেন, এইটা যেই বুঝলেন, আপনার জীবনের অজুহাত আজকের থেকে, এই মুহূর্ত থেকে সবাই লিখে নেন ডায়েরিতে বা খাতায়, যে আজকের থেকে আপনি কোনো কিছুতে, না সংসারে, না চাকরির জায়গায়, না ব্যবসার জায়গায়, না ঈশ্বরের কাজে কোনো অজুহাত দেবেন না। কাজ হবেই হবে, একদিনে না হলে দুদিনের মধ্যে হবেই হবে। কি আমার সঙ্গে একমত? যদি এটা করেন কেউ, সত্যিকারে যদি কেউ করেন, ইয়েস। আমেন। আমি দেখতে আমিন চাই না, দাদা আপনি আমিন। ঈশ্বরকে বললেই হবে। কি বলেছেন দাদা? এটা আমার আপনি ঈশ্বরকে বললেই হবে, আমাকে দেখাতে হবে না। কিন্তু যদি আপনি করেন, আপনি ঈশ্বরের পক্ষে ভালো থাকবেন, ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন। আর যদি এই অজুহাতের মধ্যে থাকেন, ওই যে আমি বললাম, আমি যদি অজুহাতের মধ্যে থাকতাম, আমার জগতের চাকরি চলে যেত এবং ঈশ্বরের চাকরিও চলে যায়। এটা আমি দেখেছি, ঈশ্বরের চাকরিও চলে যায়।
কারণ প্রভু যিশু আসছেন, এখন প্রভু যিশু আসবেন, আর আপনি আর আমি খালি অজুহাত দিতে লাগলাম আজকের জন্য হয় নাই, ও আচ্ছা এই বৎসর হইল না, আগামী বৎসর। প্রভু যিশু কতদিন অপেক্ষা করবেন? আপনার কাজ হয় নাই, আপনি হয়তো আরো 5টা আত্মাকে স্বর্গে নিতে পারতেন, কিন্তু আপনি করলেন না। এখন প্রভু কি 5 বছর আপনার জন্য ওয়েট করবেন? খুব গভীরভাবে চিন্তা করে দেখবেন। এগুলো হইল পবিত্র আত্মার ইনওয়ার্ড উইটনেস। যদি আপনি পবিত্র আত্মা পান, তখন আপনি আর বসে থাকতে পারবেন না। একটা গান আছে যে যিশুর আগুন জ্বালাবো, জানেন এই গানটা কেউ? যিশুর আগুন জ্বালাবো, শয়তান শত্রু তাড়াবো, আমি বাঁচবো বাঁচাবো, নিশ্চয় স্বর্গে যাব। আমি বাঁচবো, নিজে বাঁচবো এবং অন্যদের বাঁচাবো। যদি এই গান আপনার নতুবা ভক্তরা এগুলা করতেন না, আজকে খ্রিস্টিয়ানিটিটা সারা পৃথিবীতে সবচাইতে বড় রিলিজিয়ান, জানেন? সমস্ত ভক্ত সন্তানরা তারা করেছেন, এবং পবিত্র আত্মা এখন কাজ করছেন। প্রভু যিশু আসছেন, অল্প 10 সেকেন্ডের মধ্যে কোটি কোটি লোককে প্রভু নিজের করে ফেলবেন, স্বর্গে নেওয়ার জন্য ব্যবস্থা করবেন। কারণ বাইবেলে প্রকাশিত বাক্যে লেখা, আমি এক বৃহৎ লোকারণ্য দেখিলাম। আপনার আমার এই সুযোগ, অ্যাটলিস্ট প্রভু তো করে ফেলবেনই, কিন্তু এই সুযোগ যেন আপনি আমি স্বর্গে গিয়ে প্রভু যিশু যেন বলেন, উত্তম ও বিশ্বস্ত দাস, ধন্য যিশু। আমেন। বুঝতে পারলেন? হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমেন আমেন আমেন। হালেলুয়া। হাফিজ, প্রভুর ভোজ পরিচালনা করো। হাফিজ, শুনেছো বাবা? হালেলুয়া। আচ্ছা, হাফিজ বোধহয় শুনে নাই। আর শুন, আমরা আমার সঙ্গে সঙ্গে বলেন, আপনি অন্য কাউকে দিয়ে দেন আঙ্কেল, সরি। স্বর্গের বাবা, আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর রক্ত আমার জন্য পড়েছে, প্রভু যিশুর রক্ত আমার জন্য পড়েছে, তাই তুমি মহান পিতা ঈশ্বর, তাই তুমি মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মনিশ্বর পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মনিশ্বর ও সকল স্বর্গ ও সকল স্বর্গ আমার সপক্ষ, ও আমার সপক্ষ, আমার বিপক্ষ কেউ নাই। আমার বিপক্ষ কেউ নাই। আমার সমস্ত প্রয়োজনীয় আমার সমস্ত প্রয়োজনীয় যিশু নামে যিশু নামে আমি পেয়েছি, আমি পেয়েছি, এবং এই প্রভুর ভোজের মাধ্যমে এবং এই প্রভুর ভোজের মাধ্যমে আরো অতি অতিমাত্রায় আরো অতিমাত্রায় অগ্রিমাংশ হিসাবে অগ্রিমাংশ হিসেবে তুমি আমাকে দিয়েছ, তুমি আমাকে দিয়েছ, এবং আমি বিশ্বাসে এবং আমি বিশ্বাসে যিশু নামে তা গ্রহণ করছি। যিশু নামে তা গ্রহণ করছি। তুমি যেমনটি তুমি যেমনটি অব্রাহামকে দিয়েছিলে, অব্রাহামকে দিয়েছিলে, ইসরায়েল জাতিকে দিয়েছিলে, ইসরায়েল জাতিকে দিয়েছিলে, তারা এই প্রভুর ভোজ গ্রহণ করে তারা এই প্রভুর ভোজ গ্রহণ করে সমস্ত বিষয়ে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল, সমস্ত বিষয়ে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল, তাদের আর্থিক উন্নতিও বেড়েছিল,
তাদের আর্থিক উন্নতিও বেড়েছিল, সমস্ত সুস্থতা, সবলতা, শান্তি তাদের এসেছিল। সমস্ত সুস্থতা, সবলতা, শান্তি তাদের এসেছিল। তুমি যখন শিষ্যদেরকেও দিলে, তুমি যখন শিষ্যদেরকেও দিলে, তাদেরও শান্তি উপস্থিত হলো। তাদেরও শান্তি উপস্থিত হলো। আর তুমি নিজে মৃত্যুর থেকে উঠেই আর তুমি নিজে মৃত্যুর থেকে উঠেই সেই কথা বললে, সেই কথা বললে, তোমাদের শান্তি হোক। তোমাদের শান্তি হোক। তাই আমাদের শান্তি হয়েছে। তাই আমাদের শান্তি হয়েছে। আমরা স্মরণ করেছি, আমরা স্মরণ করেছি, তুমি কাষ্ঠের উপরে তুমি কাষ্ঠের উপরে সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি তুলে নিয়েছো, সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি তুলে নিয়েছো, অভাব অনটন তুলে নিয়েছো। অভাব অনটন তুলে নিয়েছো। তাই আমার আর নাই। তাই আমার আর নাই। আমি তোমার প্রশংসা করি। আমি তোমার প্রশংসা করি। শয়তান যা কিছু আনে তা ফটোকপি, শয়তান যা কিছু আনে তা ফটোকপি, আমি তা বিশ্বাস করি না। আমি তা বিশ্বাস করি না। বিশ্বাসের আত্মা আমার মধ্যে আছে, বিশ্বাসের আত্মা আমার মধ্যে আছে। তাই আমি কথা কহিতেছি তাই আমি কথা কহিতেছি যে প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা যে প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমিও আমার পরিজন আমিও আমার পরিজন সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হব, আমরা হইয়াছি। আমরা ধার্মিকতায় স্থির হইয়াছি। আমরা শান্তিতে শান্তিতেই বাস করিব। আমরা শান্তিতে শান্তিতেই বাস করিব। তোমার সাধিত কার্য, তোমার সাধিত কার্য কালভেরি ক্রুশে এবং এখন যা করছো, কালভারি ক্রুশে এবং এখন যা করছো, তা স্মরণ করে তা স্মরণ করে আমরা তোমারই হস্ত হইতে আমরা তোমারই হস্ত হইতে যিশু নামে যিশু নামে তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা গ্রহণ করি। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব দেই। হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। তোমার নাম গৌরবান্বিত হোক প্রভু। তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী আমাদের সকলের জীবনে প্রভু। তুমি আমাদের জীবনে এত অনুগ্রহ করিয়াছো মঙ্গলাপিত, আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে আমরা তোমাকে ধন্যবাদ দিই। আজকে তোমার বাক্য, এই বাক্যের সত্য প্রভু আমাদেরকে আরো শক্তিশালী করেছে, আমাদেরকে আরো বলবান করেছে এবং তোমাতে বিশ্বাসের জায়গাগুলিকে আরো আমরা বৃদ্ধি করতে পেরেছি। তাই তোমার গৌরব করি প্রভু। তুমি যা বলেছো, তোমার অসাধ্য কিছু নেই প্রভু। তুমি যা বলো তুমি সেটি করো প্রভু। আমরা তাই তোমার উপর নির্ভর করি আছি প্রভু। তুমি আমাদেরকে লজ্জিত হইতে দেবে না কোনো ক্ষেত্রে প্রভু। তাই আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি মঙ্গলাপিতা। আমরা তোমার সন্তান, তাই পিতার অধিকারে তুমি আমাদেরকে নিয়ে গিয়েছো প্রভু। স্বর্গরাজ্যে প্রজা করিয়াছো, অনন্ত জীবনে নিশ্চয়তা পেয়েছি। আমরা আনন্দিত প্রভু এবং আনন্দ সহকারে এই ভোজ আমরা গ্রহণ করলাম। আমরা তোমার গৌরব স্বীকার করি মঙ্গলাপিত। এই ট্রাম্পেট চার্চকে তুমি তোমার অনুগ্রহের মধ্যে দিয়ে প্রভু আরো মাইটিলি তুমি ব্যবহারযোগ্য করে তুলছো। মানুষ তোমার সত্য জানছে, স্বাধীন হচ্ছে প্রভু, এবং তাদেরকে সুস্থতার মধ্যে দিয়ে প্রভু তাদের বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। এবং আজকে যারা সুস্থ হলো প্রভু, প্রত্যেকের জীবনের জন্য তোমার গৌরব করি। তারা যেন তোমাকে ছেড়ে না যায় প্রভু। এটি তোমার ইচ্ছা নয়, আমাদের কারো ইচ্ছা নয় প্রভু। যেন তোমাকে শক্ত করে ধরতে পারে, শয়তান যেন কোনোভাবেই তাদের মনকে অন্যদিকে নিয়ে যেতে না পারে। সমস্ত কিছু তোমার রক্ত দ্বারা আবৃত করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। স্বর্গে আজকে আনন্দ হচ্ছে, কারণ সেই প্রাণ তোমাতেই বিশ্বাস করিয়াছে। থ্যাংক ইউ লর্ড। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। যিশু নামে চাই,
আমিন। আজকে বোঝা গেছে, সকলে বুঝতে পেরেছেন? হাত তুললে। আজকে কি কঠিন লেগেছে? আমেন আমেন। না না দাদা, অন্য দিনের থেকে সহজ আজকে খুব লেগেছে। সোজা সোজা আমি সিম্পল ভাবে বললেন আপনি। খুব ভালো লেগেছে। আচ্ছা, শখ ছিল আজকে, কালকের ক্লাসটা অনেক কঠিন ছিল। হুম, 121 গীত। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন আমেন। আমেন। সকলকে জয় যিশু। আমেন, জয় যিশু। সকলকে